এই যে শেষ পুরস্কারটা পেলেন মহানগর 2 এর জন্য, এবং আমি আসলে ইন্ট্রোতে বলার সময় একবার ভাবছিলাম যে সবাইকে জানিয়ে দেবো, কারো যদি কোনো প্রবলেম হয়, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হয়, পুলিশ প্রয়োজন হয়, আমাদের স্টুডিওতে আজকে যোগাযোগ করতে পারেন, বিকজ আমাদের সাথে আজকে আছেন ওসি হারুন। এই যে ওসি হারুন হয়ে মানুষের মধ্যে আবার একটা নতুন জোয়ার তুললেন, মহানগর 2 এর সাথে আপনার এই সম্পৃক্ততা নিয়ে বলুন প্লিজ। এটা তো নিপুণ, মানে আশফাক নিপুণ পরিচয় তো অনেকদিন আগেই, আমাদের কাজ খুব বেশি হয়নি এর আগে, একটা কাজ হয়েছে, কিন্তু যখন আমরা কিন্তু একসঙ্গে ওঠা বসা কথা বলা এগুলো তো ছিল, রুচির সম্মিলনও ছিল। একসময় ডাকলো যে ভাই একটা গল্প শোনাতে চাই, গল্পটা শুনেই আমি মানে এত এক্সাইটেড হয়ে গেলাম, এবং তখন আমার শিডিউল নিয়ে একটু ঝামেলা ছিল, আমি কি করব। তো আমার একটা চারিত্রিক গুণ আছে, দোষ বেশি, এই একটা গুণ আছে, সেটা বলি। গুণটা হলো যে আমি ওই সাধারণত কাউকে কথা দিলে সেটা রাখার চেষ্টা করি, সাধারণত কথা আমি দেই না। তো এখন অনেককেই শিডিউল দিয়ে দিয়েছি, কিন্তু এত গল্পটা পছন্দ হয়েছে যে সবাই হাতে পায়ে ধরে আবার শিডিউলটা ফাঁকা করে, কারণ গল্পটাই এত দারুণ এবং চরিত্রটা এত দারুণ, এবং গল্প শোনার সময় চরিত্রটা দেখতে পাচ্ছিলাম যে এই করছে হারুন, এই করছে, এইভাবে হাঁটছে, উল্টো দিকের লোকটা যখন কথা বলছে তখনও একই সঙ্গে আরো 3-4টা হিসেব করছে। এই বিষয়গুলো ওই গল্প শুনতে শুনতেই মাথার ভিতরে এত বেশি কাজ করছিল, অনেকদিন পরেই কোনো একটা গল্প যেটা আমাকে আসলে ভীষণভাবে আন্দোলিত করেছিল, চরিত্রটাকে ভালোবেসে ফেলেছিল, বোঝাই যাচ্ছে। এবং তখন তো মাত্র আসলে ওয়েবের একটা জোয়ার আমাদের দেশে আসছে, তাই না? ওই সময় ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম নতুন করে সেদিকে মানুষের আগ্রহ তৈরি হচ্ছে, সেই সময়টাতে কিন্তু এরকম একটা চ্যালেঞ্জিং কাজই বলবো, সেই সময়ের সেই প্রেক্ষাপটে একটা চ্যালেঞ্জিং কাজই ছিল। সেই জায়গা থেকে দর্শকের ভালোবাসা তো পেয়েছেন, কিন্তু ওরকম একটা কন্টেন্ট করে কোনো রকম যদি কোনো নেগেটিভ কোনো কিছু কি পেয়েছিলেন, কোনো রকম ব্যাকল্যাশ কোনোখান থেকে হয়েছিল কি? নেগেটিভ জিনিসগুলো মনে রাখি না সাধারণত, যখন এগুলো সলভ হয়ে যায় আর মনে রেখে লাভ কি? না, হয়নি আর কি। একটু কেউ কারো আপত্তি ছিল যে এই চরিত্রটা, কেউ এই চরিত্রটাকে খুব রিয়েল মনে করে ফেলেছিল, বা এটাকে আমি বলেছি যে দিস ইজ নট ডকুমেন্টেশন, এটা ডকুমেন্টারি না, এটা একটা ফিকশন। তো ফিকশনের চরিত্র আর ডকুমেন্টারির চরিত্র তো সেই অর্থে রাজনৈতিক কোনো প্রেসার ওই জায়গা থেকে ওরকম আসে না। মানে এটা আসলে কন্টেন্টটা এত ভালো কন্টেন্ট হয়েছে, এবং আমার কাছে আসলে মনে হয় সবাই উপভোগ করেছে এটা, সেটা একদম যেই শ্রেণীরই হোক, যেই জায়গারই হোক, কেউ এটাকে থ্রেট মনে করেনি। এটাই হচ্ছে এই কন্টেন্টের একটা শক্তি। অনেক পুলিশের অনেকেই ভীষণ পছন্দ করেছেন, এবং আমাকে বলেছেন ওনারা যে খুব দারুণ লাগলো, এবং অনেকে এটাও ফিল করেছেন ওই ক্যারেক্টারে যে এই যে তার নিজের সঙ্গে মিলে গেছে, এই অর্থে যে একজন আসামিকে ধরে নিয়ে আসছে, পরে আবার সেই আসামিকে নানান কারণে হয়তো ছেড়ে দিতে হয়েছে তাদের, সেই যে বেদনা, একজন লোক যিনি দায়িত্ব নিয়ে কাজ করেন কিন্তু কাজটা ফাইনালি করতে পারছেন না, হ্যাঁ, সেই সব জায়গায় তারা খুব কানেক্ট করতে পেরেছে, বুঝতে পেরেছি। মানে আমরা আসলে যতটুকু শুনেছি, ডিরেক্টর আশফাক নিপুণ তিনি কিছুটা প্রেসার পেয়েছিলেন রাজনৈতিক জায়গা থেকে, কিন্তু অভিনয়ের জায়গা থেকে আপনি এতটাই জমিয়ে দিয়েছেন যে মানুষ আসলে শুধু মুগ্ধই হয়েছে।